2026 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক, রাজনৈতিক সংঘাত আর উঠছে অনেক প্রশ্ন। কেউ বলছেন এটা গণতন্ত্রের জয়, আবার অন্যদিকে কিছু সংখ্যক মানুষ বলছেন এই নির্বাচনের ফলাফল প্রকাশের মধ্যে লুকিয়ে আছে এক তীব্র চক্রান্ত। কিন্তু সত্যিটা কি আমরা মতামত দিচ্ছি না, আমাদের কোনো পারসেপশন নেই এখানে, কিন্তু মানুষের মনে যে প্রশ্নগুলো উঠে আসছে আমরা শুধু সেগুলোই তুলে ধরছি আপনাদের কাছে। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে, সেগুলি হলো এই 2 মাসের মধ্যে করে ফেলা এসআইআর প্রক্রিয়া, মিডিয়ার আচরণ, ভোট গণনা কেন্দ্রে উঠে আসা বিভিন্ন প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনীর আচরণ এবং সকল চক্রান্ত যেগুলো উঠে আসছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের কমেন্টে জানান এই নির্বাচনটা কতটা স্বচ্ছ ছিল আপনার মতামত। এই নির্বাচনের আগেই হয়েছিল এসআইআর অর্থাৎ বিশেষ ভোটার যাচাইকরণ প্রক্রিয়া। সরকারের উদ্দেশ্য ছিল এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এক স্বচ্ছ সবল ভোটার তালিকা তৈরি করা। অনেকেই বলছেন এই প্রক্রিয়াটা খুব দরকার ছিল। এই ভুয়ো নাম, অবৈধ ভোটার এবং ভোটের সময় এই অবৈধ ভোটারের লিস্টকে কাজে লাগিয়ে ভোট কারচুপি নিয়ে অনেকেরই অনেক অভাব অভিযোগ ছিল। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। এই 2 মাসের মধ্যে করা এসআইআর প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে বৈধ ভোটার যারা বিগত নির্বাচনে পার্টিসিপেট করেছেন এবং যারা এই ভারতবর্ষেরই বাসিন্দা, তাদের এরকম বহু সংখ্যক মানুষের নাম এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ চলে যায়। এরকমও অনেক অভিযোগ ওঠে যারা বছরের পর বছর ভোট দিয়েছেন এবং যাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত, তাদের নাম পর্যন্ত নাকি এই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে এখানে, এনারা বলছেন যাদের নাম বাদ গেছে তারা তো 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যদি তারা অবৈধ হয়, 2024 সালে এদের ভোটে নির্বাচিত হয়ে আসা সরকারটাও নিশ্চয়ই অবৈধ। এখানেই শুরু হচ্ছে বিতর্ক। এখন এনাদের কাছে প্রশ্ন, কেনই বা 2024 সালে এনাদের ভোট গ্রহণ করা হলো, আর কেনই বা 2026 বিধানসভা নির্বাচনের আগে এনাদেরকে তালিকা থেকে বার করে দেওয়া হলো। উঠছে আরেকটি প্রশ্ন, কিভাবে এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটি আগে মাত্র 2 মাসের মধ্যে কমপ্লিট করা হলো, যেখানে এই প্রক্রিয়া হতে 2002 সালে বছরের পর বছর সময় লেগে গিয়েছিল। তাহলে মাত্র 2 মাসের মধ্যে কিভাবে নিখুঁতভাবে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা যায়, প্রশ্ন উঠছে অনেককেই। একটি রাজ্যের কোটি কোটি ভোটারের পরীক্ষা, তাদের ডকুমেন্ট পরীক্ষা, বাড়ি বাড়ি সমীক্ষা, এই সবকিছুই কি এইটুকুনি সময়ের মধ্যে একদম নির্ভুলভাবে করা যায়? সমালোচকদের দাবি অতি দ্রুতভাবে এই প্রক্রিয়া করা হয়েছে শুধুমাত্র একটি পার্টিকে সমর্থন করার জন্য। কিন্তু অন্যদিকে সমর্থকরা মনে করে বা বলছেন এই প্রক্রিয়া এখন এত তাড়াতাড়ি করা সম্ভব হয়েছে প্রযুক্তিগত উন্নতির কারণে। কিন্তু সবকিছুর পরেও প্রশ্নটা থেকেই যায়। আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ইলেকশনের আগেই বিরোধী দলের সমস্ত নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং ভোট কুশলীদের অফিসে ইডি, সিবিআই এর হানা এবং বিভিন্ন রকম মিথ্যা মামলা। বিশেষ করে দেখা যায় এইবার নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সল্টলেক অফিসে ইডির হানা এবং বিভিন্ন ফাইল বাজেয়াপ্ত করা এবং সমস্ত ডকুমেন্টস বাজেয়াপ্ত করা, এসব ঘটনাকে শুরু করে নতুন করে আবার বিতর্ক শুরু হয়। অন্যদিকে কেন্দ্র সরকারের বক্তব্য, আইনের কাজ আইন করছে এবং দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ মানুষ বলছে এত গুরুত্বপূর্ণ অভিযান নেতা মন্ত্রীদের বাড়িতে তলো শুধু কেন ইলেকশনের আগেই হয়? আমরা বিভিন্ন সময় দেখেছি ইলেকশনের পরে ইভিএম মেশিন নিয়ে বিতর্ক একটা হয়, এইবার 2026-এও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ভিডিও এবং উঠতে থাকে বিভিন্ন দাবি। যেরকম বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে ইভিএম মেশিন যখন আনা হয় তখন দেখা যায় ট্রাঙ্ক খোলা অথবা ইভিএম মেশিনের সিরিয়াল নাম্বার মিলছে না। আবার বিভিন্ন জায়গায় দেখা যায় ভোট শেষের পরে যে পরিমাণে চার্জ ছিল ভোট গণনা কেন্দ্রে দেখা যাচ্ছে সেই পরিমাণে চার্জ নেই বা তার পরিবর্তন ঘটেছে। এই নিয়ে চলছে প্রশ্ন। তবে এই প্রশ্নগুলোর কোনোটাই স্বাধীনভাবে যাচাই করা হয়নি। নির্বাচন কমিশন বারংবার বলে এসেছে ইভিএম মেশিনগুলো বহুস্তরীয় নিরাপত্তার মধ্যে থাকে, সুতরাং কোনো নাকি কারচুপি করা সম্ভব না। প্রশ্ন উঠছে, সবই যদি স্বচ্ছভাবে হয়ে থাকে তাহলে কেন আরো তথ্য প্রকাশ করা হচ্ছে না? কেন গণনা কেন্দ্রের সিসিটিভি গুলো প্রকাশ করা হচ্ছে না? সিসিটিভি ফুটেজ বেরোলেই তো গণনা কেন্দ্রের হিসাব বেরিয়ে যায়। 4ই মে অর্থাৎ ভোট গণনার দিনকেই সকাল থেকে দেখা যায় বিজেপি এগিয়ে থাকার ট্রেন্ড। এখান থেকেই শুরু হয় আরো এক জটিল প্রশ্ন এবং বিতর্ক। অনেক মানুষেরই দাবি প্রথম থেকেই এইভাবে বিজেপিকে এগিয়ে দেখিয়ে বিরোধীদের উপর এক মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন উঠছে, এইটা কি শুধু প্রাথমিক গণনার ফল প্রকাশ ছিল নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো কোনো কৌশল? তবে মনে রাখা জরুরি, ভোটের রেজাল্টের দিনকে বারংবার ফল বদলায়, এটাই আমরা এতদিন দেখে এসেছি। কিন্তু এইবার কি হলো যে ফল আর বদলালোই না বা ট্রেন্ড বদলালোই না? প্রশ্ন রইল আপনাদের কাছে। বড় প্রশ্ন ওঠে গণনা কেন্দ্র নিয়ে। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠতে শুরু হয়
গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এজেন্টদেরকে হেনস্থা করা হয়েছে এবং মারধর করে বার করে দেওয়া হয়েছে গণনা কেন্দ্র থেকে। প্রশ্ন উঠতে শুরু হয়, কিভাবে এত ঘেরাটুপি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর এত নজরদারির মধ্যে কি করে দুষ্কৃতীরা গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করলো এবং এই ধরনের ঘটনা ঘটালো। আরো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল ভোট গণনা হতে দেরি, যেটা বারংবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এইবার গণনা করতে ওরা ইচ্ছাকৃতভাবে দেরি করবে। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে বা তাদের এটা ধারণা, আমরা বহু নির্বাচন দেখে এসেছি যেখানে বিকেল 4টের সময় বহু রাউন্ড গণনা হয়ে যায়, কিন্তু এইবার দেখা গেল বিকেল 4টের সময় মাত্র কোথাও 5 রাউন্ড, কোথাও 8 রাউন্ড, কোথাও 10 রাউন্ড এইভাবে গণনা হয়েছে। কিন্তু এইখানেই উঠছে আসল প্রশ্নটা, যে এত দেরি কেন? প্রযুক্তিগত সমস্যা, নিরাপত্তা যাচাই, নাকি আরো অন্য কিছু? আর সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত কেন প্রকাশ করা হলো? যদি সবকিছুই স্বচ্ছভাবে হয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজটা কি প্রকাশ করা উচিত নয়? প্রশ্ন রইল আপনাদের কাছে। আবারও বলি, আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে দোষী প্রমাণ করা নয়, শুধুমাত্র আমরা তুলে ধরছি সেই প্রশ্নগুলো যেগুলো আজকে সাধারণ মানুষ তুলে ধরছে। তো আপনার কি মনে হয়, এই ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ছিল, নাকি আরো কিছু প্রশ্ন আপনার মনেও থেকে গেছে? কমেন্টে জানান আমাদেরকে, আর দেখতে থাকুন আমাদের এই ধরনের কন্টেন্ট দেখার জন্য এই চ্যানেলটি।